শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। দ্রুতই 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করতে চায় বিসিবি। সভাপতি ফারুক আহমেদ রূপরেখা ঠিক করবেন ক্রিকেট অপারেশনস ও নির্বাচকদের সাথে আলোচনা করে। টি-20 অধিনায়কও দ্রুত ঠিক করে ফেলতে চান বিসিবি সভাপতি। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর এসব জানান ফারুক আহমেদ। না, বিপিএল অথবা বড় কোনো আন্তর্জাতিক আসর নয়, ক্রিকেটের সবচেয়ে নিচের স্তর তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধন। এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার। জমকালো আয়োজন, মনোমুগ্ধকর পরিবেশনার পাশে নৈতিকতার শপথ, দারুণ এক সংযোজন। টাইগার অধিনায়ক নাজমুল শান্ত 60 দলের অধিনায়ককে শপথ করালেন। ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের পথ চলায় আমি ও আমার দল সৎ থাকব। অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি কথা বলেছেন জাতীয় দলের পরিকল্পনা নিয়ে। 2027 বিশ্বকাপের রূপরেখা চূড়ান্ত করতে চান দ্রুতই। সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজমুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। কম্পেয়ার টু 12 বছর অ্যান্ড 6 মাস ইজ মানে ইট ট্রাই টু বি লিটল রিজনেবল। মানে আমি তো এসেছি 6 মাসও হয় নাই, সো জাস্ট ক্যানট ডু। বাট যে কাজগুলো আমি বলেছিলাম যে করার চেষ্টা করবো, ওগুলোতে মোটামুটি ওই দিকে এগিয়ে যাচ্ছি আমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাঁকে ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রাথমিক কথা হয়েছে বিসিবি সভাপতির। ট্রাই নেশনের ব্যাপারটা, বাট আমরা আলাপ করেছি। আপনি জানেন যে এরকম আইসিসির ইভেন্টগুলোতে যখন আইসিসি থেকে ডিরেক্টরদের ইনভাইট করা হয়, প্রত্যেকটা দেশের ডিরেক্টররা আসে একসাথে খেলা দেখে। এবং আপনি জানেন খেলাটা লম্বা 6-7 ঘন্টার খেলা, এতে করে আপনার অনেক অপরচুনিটি থাকে এই সম্পর্কগুলো ইমপ্রুভ করার জন্য। আমি এটাই চেষ্টা করেছি। টি-20 নেতৃত্বে থাকবেন না বলে দিয়েছেন শান্ত। নতুন অধিনায়ককে দ্রুতই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। আমরা ডিসিশন নেব, আমরা সময় নেব, আর খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে, যারা এখনও একদম দলের বাইরে না। এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। অবদানের কথা তুলে ধরে মুশফিক মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার মাঠ থেকে শেষের ব্যবস্থা করতে চান ফারুক আহমেদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। এই টুর্নামেন্টের তৃতীয় শিরোপার খোঁজে রোহিতের দল। অন্যদিকে তৃতীয়বার আইসিসির কোনো ট্রফি জয়ের হাতছানি ব্ল্যাক ক্যাপদের সামনে। দুবাই খেলা শুরু কাল দুপুর 3টায়। আয়োজক পাকিস্তান, অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ভেন্যু দুবাই। হাইব্রিড মডেলের মাহাত্ম্য এখানেই। মরুর শহরে 2বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ 1বারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। একই ভেন্যুতে শুরু থেকে শেষ পর্যন্ত খেলার বাড়তি সুবিধা টিম ইন্ডিয়ার। দুবাইয়ে টানা 4 জয়ে ফাইনালে এসেছে রোহিতের দল, যার একবার নিউজিল্যান্ডকেও হারিয়েছে তারা। দুবাইয়ের ট্রিকি উইকেটে 4 স্পিনারের বিলাসিতা ভারতকে শতভাগ জয়ের রেকর্ডে রেখেছে। সেমির একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। রোহিত কোহলির অভিজ্ঞতার সঙ্গে গিল, শ্রেয়াস, রাহুলদের নিয়ে শক্ত ব্যাটিং অর্ডার। তবে মূল আস্থা কুলদীপ, বরুণ, জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেলের স্পিন। বড় ম্যাচে চাপ থাকে, ফাইনালে যে দল ভালো চাপ সামলাতে পারবে তারাই এগিয়ে যাবে। ভারতের হয়ে আইসিসি ইভেন্টে দ্বিতীয়বার আমি ফাইনাল খেলবো। আশা করি ট্রফি নিয়ে ফিরবো আমরা। নিউজিল্যান্ড আবার ভিন্ন মেরুতে। আগের 4 ম্যাচ 4টি আলাদা ভেন্যুতে খেলেছে কিউইরা। আসরের সবচেয়ে বড় স্কোর 362 তাদের দখলে, তাও কিনা আবার সেমিফাইনালে। যদিও লাহোরের সেই উইকেট থেকে দুবাইয়ের 22 গজ হবে পুরো ভিন্ন। সেন্টনার, ব্রেসওয়েলের সঙ্গে রবীন্দ্র আর ফিলিপস মিলে নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাকও মন্দ নয়। ভারত দুবাইয়ে টানা খেলছে, এই কন্ডিশন ওদের বেশ পরিচিত। তবে আমাদেরও পরিকল্পনা আছে, ফাইনালে যারা ভালো খেলবে তারাই শিরোপা জিতবে। হেড টু হেডে ভারত কিছুটা এগিয়ে। 119 দেখায় তাদের 61 জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে 50 বার। 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কিউইদের অনুপ্রেরণা হতে পারে। সেই ফাইনালে ভারতকে 4 উইকেটে হারিয়েছিল ফ্লেমিং কেয়ার্নসরা, যা কিনা আইসিসির কোনো ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র ট্রফি। তবে এবার ভারতের বিপক্ষে কাজটা কঠিন হবে, আরও যেহেতু খেলাটা দুবাইয়ের উইকেটে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাল ভারতের চ্যালেঞ্জ নিবে নিউজিল্যান্ড। নানা রেকর্ডে এরই মাঝে স্পটলাইটে এবারের আসর। রান বন্যার কিছু ম্যাচ ছাড়াও সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে এবারের আসরে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে রাচিন রবীন্দ্র ও বিরাট কোহলির। দলীয় সর্বোচ্চ রান, রেকর্ড রান তাড়া, সবচেয়ে বেশি সেঞ্চুরি, ব্যক্তিগত সাফল্যে রেকর্ডময় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। রোমাঞ্চকর ফাইনালে শিরোপা প্রত্যাশী ভারতের সামনে নিজেদের রেকর্ড ভাঙার অনন্য সুযোগ। একমাত্র দল হিসেবে নিউজিল্যান্ডের 5 সেঞ্চুরি ভেঙেছে 2006-এ করা উইন্ডিজের রেকর্ড। সেই সাথে আগের সব রেকর্ড ভেঙে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত হয়েছে মোট 14 সেঞ্চুরি। এছাড়াও দ্বিতীয় সেমিফাইনালে রবীন্দ্র, উইলিয়ামসন ও মিলার এক ম্যাচে আলাদা 3 সেঞ্চুরিয়ান এবারই প্রথম। সর্বোচ্চ রানের রেকর্ডে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের 707 রান, সেমিফাইনালে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের 674 দ্বিতীয় সর্বোচ্চ, আর একই ম্যাচে নিউজিল্যান্ডের 362 রান এক ইনিংসে সর্বোচ্চ। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বে ল্যাথাম ইয়ংয়ের পর সেমিফাইনালে রবীন্দ্র, উইলিয়ামসন, 2 ভিন্ন ম্যাচে অথচ একই ইনিংসে 2 সেঞ্চুরিয়ানের কৃতিত্ব শুধুমাত্র ব্ল্যাক ক্যাপদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 23 বছর ধরে রাখা বীরেন্দ্র সেহওয়াগের দ্রুততম সেঞ্চুরি রেকর্ডে ভাগ বসান জশ ইংলিশ ইংল্যান্ডের বিপক্ষে, যা ভাঙতে সময় লেগেছে মাত্র কয়েকদিন। কিউইদের বিপক্ষে কিলার মিলারের 67 বলে সেঞ্চুরি এখন সবার শীর্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 ম্যাচে 2 সেঞ্চুরি, এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এরই মধ্যে ম্যান অব দ্য টুর্নামেন্টের স্পটলাইটে রাচিন রবীন্দ্র। 217 রানে বিরাট কোহলিও আছেন আসর সেরার রেইসে। যদিও অলরাউন্ড পারফরমেন্সে এবারের আসরে আলো কেড়েছেন আজমতুল্লাহ ওমরজাই। 3 ম্যাচে 126 রান, 7 উইকেট। 2 ফাইনালিস্ট দলের বাইরে গেলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হতে পারেন আফগান অলরাউন্ডার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আরও সহজ হলো বলছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। পুরো অনুদান পাওয়ার পাশাপাশি ফিফার উন্নয়নমূলক কর্মসূচিতে আবেদনের সুযোগ বাড়ায় এমনটা মনে করছেন তিনি। নেতিবাচক নয়, এবার বাফুফে খবরের শিরোনাম হয়েছে ইতিবাচক কারণে। উঠে গেছে 7 বছর আগে ফিফার দেওয়া আর্থিক নিষেধাজ্ঞা। মাত্র 6 মাসেই এমন সফলতা নতুন কমিটির, দেশের ফুটবলের জন্য যা স্বস্তির। ফিফার ফান্ড থেকে বাফুফের আয়ের বড় একটা অংশ আসে। এতদিন নিষেধাজ্ঞা থাকায় বেশি কিস্তিতে সেই অর্থ পেত বাফুফে। তবে এখন থেকে স্বাভাবিক কিস্তিতেই অনুদান মিলবে। সভাপতি তাবিত আওয়ালের প্রচেষ্টায় এমন অর্জন বলছেন সহসভাপতি ফাহাদ করিম। উনি কোরিয়াতে এএফসি প্রেসিডেন্ট এবং ফিফা প্রেসিডেন্ট দেখা করেন। ফিফার প্যারিসে যে অফিস আছে সেই অফিসে উনি নিজে যান শুধুমাত্র এই জিনিসটাকে সলভ করার জন্য। রেস্ট্রিকশন হলে প্রথমত আপনি ডেফিনেটলি আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত আপনি যে টাকাটা নিয়মিত পেতেন সেই টাকাটা আপনি এখন অনেকগুলি বেশি ধাপে পাচ্ছেন, যেটা কখনোই কাম্য নয়। তৃতীয়ত পুরো টাকাটা আপনি পাচ্ছেন না, বিকজ সে টাকার একটি অংশ আপনারই অনুদানের টাকা কীভাবে আপনি খরচ করছেন সেটাকে অডিট করার জন্য ওখানে ব্যয় হয়ে যায়। বিগত কমিটি অর্থ ব্যয়ে ফিফার নির্দেশনা না মানায় 2018 সালে এমন শাস্তির মুখে পড়েছিল বাংলাদেশ। অতীত নিয়ে না ভেবে ফিফার সর্বোচ্চ সহায়তায় দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ায় জোর দিচ্ছে বর্তমান কমিটি। বিগত কমিটির আমি কোনো কমেন্ট করবো না। তো আমার মনে হয় আমরা পিছন দিকে না থেকে আমরা সামনের দিকে তাকাই। গতকাল আমরা এটা থেকে বের হয়েছি, এটা সকলেরই অর্জন, দেশের অর্জন, ফুটবলের অর্জন, অ্যান্ড লেট আস লুক ফরওয়ার্ড। ইনশাল্লাহ আমরা মনে করি এই রেস্ট্রিকশন থেকে বের হওয়ার জন্য আমরা সামনে ফিফার সাথে অনেক কিছু করার যে অপরচুনিটি আছে, যে দুয়ার আছে, সেটা উন্মোচন হবে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে ফিফা ও এএফসির সহায়তার বিকল্প নেই। এই দুই সংস্থার সাথে আরও সুসম্পর্ক করার লক্ষ্য বাফুফের। সামনের সম্পর্কটা আরও জোরদার হবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবার ইউরোপে ফিরতে চান নেইমার। বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে চান এই ব্রাজিলিয়ান, দাবি স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টের। কিছুদিন আগে সান্তোসে যোগ দিয়েছেন নেইমার, কিন্তু সেখানে প্রতিযোগিতা কম, তাই ইউরোপে ফেরার পরিকল্পনা ব্রাজিল তারকার। নেইমারের প্রথম পছন্দ তার সাবেক ক্লাব বার্সেলোনা, কিন্তু স্প্যানিশ জায়ান্টদের ফ্রন্টলাইন বেশ মজবুত, তাই বার্সায় নেইমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। অন্যদিকে তাকে দলে ফেরানোর ব্যাপারে এখনও কোনো আগ্রহ দেখায়নি বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোমাঞ্চকর ফাইনালের প্রত্যাশা সাবেকদের। ফেভারিট বিবেচনায় ভারতকে এগিয়ে রাখলেও কিউইরা চ্যালেঞ্জ জানাবে বলে মত ওয়াসিম আকরাম ও অজয় জাদেজার। আসরের সেরা দুদল দুবাইয়ে ভারত নিউজিল্যান্ড মহারণ। কন্ডিশন শক্তিমত্তায় এগিয়ে টিম ইন্ডিয়া ফাইনালের অন্যতম ফেভারিট। ভারত পাকিস্তান ম্যাচের উইকেটে ফাইনাল হতে পারে, সেই ম্যাচ সহ 3টিতে রান তারাই জয়। আসরের ভারসাম্যপূর্ণ দল ভারতের পক্ষে বাজি ধরছেন হর্ষা ভোগলে। দুবাইয়ে ডিউ ফ্যাক্টর না থাকায় টসের প্রভাব দেখছেন না। ভারত ফেভারিট দল হিসেবে তারা যে অবস্থায় আছে, আগে কিংবা পরে ব্যাটিং কোনো প্রভাব ফেলবে না। উইকেট ভালো, প্রথম ইনিংসে স্কোর 280-র কাছাকাছি হতে পারে। 2023 ওয়ানডে বিশ্বকাপে টানা 10 জয়ের পর ফাইনাল হারের দুঃসহ স্মৃতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত অপরাজিত ভারত সেওয়াগ তা মনে করালেন, দিয়ে রাখলেন সতর্কবার্তা। ভারতকে 2023 বিশ্বকাপের কথা মাথায় রাখতে হবে। ফাইনালের চাপ নেওয়া যাবে না, নিজেদের খেলায় ফোকাস রাখতে হবে। নর্মাল ক্রিকেট খেলে जो अभी तक खेलते आ रहे। ফাইনালে ভারতের পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত ব্ল্যাক ক্যাপস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত সাবেকদের। ভারতকে কিছুটা এগিয়ে রাখবো। দু দলের মাঝে খুব বেশি দূরত্ব না থাকায় ভারতের জন্য ম্যাচ জয় সহজ হবে না। এই আসরে শুরু থেকেই ভারতের মূল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তারা স্পিন খুব ভালো খেলে, অবশ্যই এটা তাদের বাড়তি সুবিধা দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ভারত। এদিকে মেন ইন ব্লুদের হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের মতো অঘটনের অপেক্ষায় নিউজিল্যান্ড। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।